পোশাক কারখানায় টানা অসন্তোষের পর আজ অনেকটাই শান্ত। আজকে শিল্পাঞ্চল আশুলিয়ার প্রতিটি পয়েন্টে কিন্তু সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। আর্মি, পুলিশ, র্যাব, বিজিবিকে আমরা দেখেছি নিরাপত্তা। বেশিরভাগ কারখানায় খোলা রয়েছে, তবে দু একটি কারখানা, হাতে গোনা কয়েকটি কারখানা বন্ধ রয়েছে, তারা কাজ কর্মবিরতি পালন করছে। তো সেই সমস্ত কারখানাগুলোতেও কিন্তু সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। এখানে বার্ষিক যে বোনাসটা, ঈদ বোনাস, ওটা 1 বছর করা, এটা 6 মাস করা হোক। টিফিন বিলের বিষয়টা আছে, আবার হাজিরা বোনাসের বিষয় আছে। আর যেমন ধরেন আরও কিছু সমস্যা আছে ঈদ ছুটির বিষয়, যেমন আমাদের জেনারেল খাটানো হয়, ওটা তুলে নেওয়া হোক। এবং বিভিন্ন দাবি আরও দাবি আছে যে ছেলেদের নিয়োগটা প্রত্যেকটা ফ্যাক্টরিতে, শুধু আমাদের না, অন্যান্য আশপাশ অনেক ফ্যাক্টরিতে যেমন ছেলেদের নিয়োগ খুব কম, মেয়েদের নিয়োগটাই বেশি। যেন আমরা চাই যে ছেলেদের 70% ছেলেদের করা হোক আর বাকিগুলো মেয়েদের দেওয়া হোক। আমাদের হাজিরা বোনাস 1000 টাকা করা লাগবে, 7টার পরে টিফিন বিল দেওয়া লাগবে। আর যে ছেলেদের যে নিয়োগ নাই সেই নিয়োগটা দিতে হবে, ছেলেদের নিতে হবে। আর এরা যে 1 বছরের ঈদ বোনাস সেখানে 6 মাস পর পর দিতে হবে, এই আমাদের দাবি। আর এখানে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের জন্য কিন্তু কেউর জন্য, সবার জন্য সবাই কাজ করে এখানে। আমরা চাই না যে মালিকের কোনো ক্ষতি হোক। তেমন হয় না, আমরা শুধু কাজ বাদ দিয়ে একটু বসেছিলাম এই পর্যন্ত। আর আমাদের একটাই কি, যে দাবিগুলো মানা হয়েছে সরকার পক্ষ দ্রুত এটা বিজিএমের মাধ্যমে যাক, এবং বা সরকার আপনার ওই মালিকে আসুক, আসে এটা কি করা লাগে করে যাক। কেন ওই যে মনে করেন যেমন ওই যে মারামারি হ্যানত্যান এগুলো তো পছন্দ না, কারণ আমরা তো সবাই কর্ম করে খাই, কর্মের দরকার আছে। এই যে এইভাবে প্রতিদিন একটা শ্রমিকেরা মনে করেন কালকে বৃহস্পতিবারের দিন মনে ছুটির ঘোষণা ছিল, তার থাকা সত্ত্বেও মনে করেন 2 জন শ্রমিকরা ধরে নিয়ে গেছে এরা। আমরা চাই ওর যে আইন মানে যে দাবিটা এবং এটা করুক, আর ওই মামলাটা দ্রুত 24 ঘন্টার মধ্যে যেন সরকার তুলে নেয়। ছিল ফ্যাক্টরি নিয়মিত চলছে, তারপর কিছু কিছু ফ্যাক্টরিতে নিজেদের ইন্টারনাল ম্যানেজমেন্টের সাথে শ্রমিকদের যে বনিবনা বা দাবি দেওয়া নিয়ে আলোচনার কারণে ওটা সমাপ্ত না হওয়ার কারণে কিছু কিছু ফ্যাক্টরি কাজ হয় নাই, শ্রমিকরা চলে গেছে। কিছু কিছু ফ্যাক্টরিতে ম্যানেজমেন্টের লোক না আসার কারণে শ্রমিকরা কাজ না করে চলে যেতে হচ্ছে। আর এইটা দেখে কিছু কিছু ফ্যাক্টরি নিজেরাই ছুটি দিয়ে দিচ্ছে, বা ইয়ারাও শ্রমিকরাও ছুটি চলে গেছে। এইরকম ধরেন 17টা ফ্যাক্টরির মতো এরকম আজকে হয়েছে। আপনারা দেখেছেন গত বৃহস্পতিবার, আজকে তাহলে তুলনা করলে আপনার জিনিসটা বুঝতে পারবেন যে গত বৃহস্পতির তুলনা আজকে কিন্তু রাস্তায় কোথাও কোনো ধরনের সহিংসতা নেই আজকে। এইটা আসলে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন এজেন্সি বিভিন্ন সময় গ্রেফতার করতেছে, যার কারণে আসলে টোটাল ডাটাটা আমার কাছে নেই। এটা থানাতে যায়, সবগুলো থানাতে জমা, ওখানে পুরো আমরা যেমন গতকালকে 6 জন অ্যারেস্ট করেছি, আজকেও এই পর্যন্ত 3 জন অ্যারেস্ট করেছি। তার আগের দিনও আমরা 3 জন অ্যারেস্ট করেছি যারা ভাঙচুর করতেছিল। আজকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতেছিল, সেই কারণে তাদেরকে করেছে। জিজ্ঞাসাবাদ করার পর আমরা তারপরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব। সকাল থেকে এখন পর্যন্ত কোনো প্রকার সহিংস ঘটনার আমরা খবর পাইনি, এবং গোটা এলাকা বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এবং প্রতিটি মহাসড়কে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে, প্রতিটি মুড়েও আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন রয়েছে। অপু ওহাব, চ্যানেল 24, সাভার।